বিয়ে করে শাখা সিঁদুর পড়ছে না আর তানিয়া, দিনের পর দিন যায় কিন্তু এদের নাটক তো শেষ হচ্ছে না। বঙ্গাল তানিয়ার বুদ্ধি একটু খুলেছে, শাখা সিঁদুর ইয়ার্কির জিনিস না, সেটা নিজের মুখেই স্বীকার করেছে। কিন্তু ভিউজ কামিয়ে নেওয়ার পর পায়ে ধরে নিজের বউকে আটকাতে সে চাইছে। বরমশাই লুঙ্গি ছেড়ে এখন গেঞ্জি প্যান্টে আইছে। এদের এই নোংরামিগুলো তুমি যতই ইগনোর করবে, ফেসবুক কিন্তু এই নোংরামিগুলোই তোমার ফিডে ভরে ভরে রেকমেন্ড করবে। ভালোবাসি, তুমি আমার না হলে আর কারণ না। আচ্ছা, ও যদি তোমার হয় তাহলে কি ও সবার? ভালোবেসে বিয়ে করে বউকে খাওয়াচ্ছে মুড়ি, আবার রাত্রিবেলা দুটো মুড়ি খাও। মুড়ি খেয়ে লুঙ্গি ম্যানের বউ ট্রেন্ডিং সঙ্গে রিলস বানাতে গেল, আর সেখানে সে হয়ে গেল একদম বুড়ি। তো বন্ধুগণ, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। রোস্টিং জগতের নায়ক আমি করবো এদের রোস্ট, আর তোমরা ভিডিওটার মজা নাও। চলে আসলো নতুন একটি পোস্ট। বন্ধুগণ, কিছুদিন আগে এরা বিয়ে নিয়ে একটা নাটক শুরু করেছিল, পরে ওরাই ওই নাটকটাকে রিভিল করে দেয় আর বলে কি ওটা নাকি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। কিন্তু এখন আবার লুঙ্গিম্যান চাইছে তার নিজের বিয়ে করা বউকে কাছে পেতে। মানে লুঙ্গিম্যানের মধ্যে কিন্তু আলাদাই লেভেলের চুলকানি রয়েছে। এইটা কেমন কথা? মানে বর হবে তো এইরকম, কখনো বউয়ের জন্য এইভাবে কান্না করবে, আবার কখনো এইভাবে পায়ে ধরবে। মানে কি বলবো, থাকা ভেঙে দিয়ে তো গায়ে তোলা কি করবে, থোনার থাকা বাঁধিয়ে দেবে। আচ্ছা, এদের দাবিটা কি? কখনো রাস্তার পাশে মন্দিরে সিঁদুর দান করে দিচ্ছে, আবার কখনো অন্ধকার ঘরের মধ্যে সিঁদুর দান করে দিচ্ছে। আমি একটা কথা বলতে চাইছি, এইভাবে সব জায়গায় রং খেলাটা কি শোভা পায়? ও পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে আর বর সেটার প্রতিবাদ জানাচ্ছে। ওরে আমার প্রতিবাদী লুঙ্গিম্যান, ঘুরবে না তো কি করবে? তুমি তো শুধু নামেই বর, কাজে তো কিছুই না। 2-3 দিন ধরে তোমার সাথে দেখা করবো, আসতে পারছি না। আহারে কি কষ্ট, 2-3 দিন ধরে বউয়ের কাছে আসতে পারছেন, আর এসেই কি করতো ভগবান জানে। না না, আমি বিয়ে করছি না, তুমি ভুল শুনেছো। কি তুই বিয়ে করছিস? ভাই বলবো না বোন বলবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। তবে একটা কথা বলি, নিজের এই চুলগুলোর সাথে সাথে নিজের বয়সটাও তো একটু বাড়িয়ে নে, তারপরে এইসব কথা ভাববি। মানা যায়? হ্যালো গাইস, হ্যাঁ বলো বনু। তো ফাইনালি আমি বাপের বাড়িতে ষষ্ঠী খেতে যাচ্ছি আমার বরকে নিয়ে। মানে কি চলছে দুনিয়াতে? এই দুদিনের বাচ্চারা সব যাদের টিফিন কৌটো হাতে করে নিয়ে সেন্টার যাওয়ার কথা, তারা ষষ্ঠী খেতে যাচ্ছে আবার বরকে নিয়ে। মানে কি বলবো, বলছি বোন, এই ধরনের সিরিয়াস মজাগুলো না করলেও পারিস। নিজের ষষ্ঠীর কথা তো বাদই দিলাম, কারণ এত সুখ এখন আমার ইনস্টল হয়নি। ছোটবেলায় বাবার ষষ্ঠীতে বাবার সাথে বাবার শ্বশুর বাড়িতে যেতাম, কিন্তু বড় হয়ে যাওয়ার পর তো ওটাও জুটছে না কপালে। দেখো মা বাবা, আমি যেখানে আছি খুব ভালো আছি, আমার প্রিয় মানুষটাকে বিয়ে করেছি তো। এটা তো এখন ফ্যাশন হয়ে গেছে, পরিবারের অমতে গিয়ে কোনো একটা ছেলের সাথে বিয়ে করবে, তারপর ক্যামেরার সামনে এসে পরিবারের মানুষজনের কাছে ব্যাপারটা এক্সপ্লেন করবে। যুগ কত ডিজিটাল হয়ে গেছে ভাই। আমার প্রিয় মানুষটাকে বিয়ে করেছি। আচ্ছা, তারপর? কোথাও নিয়ে গিয়ে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, এটা তো ভারী অন্যায়। তাই ওকে আমি ফোর্স করেছি। কি করেছো? তাই ওকে আমি ফোর্স করেছি। না, এইরকম একটা ভোলাভালা ছেলেকে তোমার ফোঁস করাটা একদমই উচিত হয়নি। এতে ওর কোনো দোষ নেই। না না, তোমাদের কোনো দোষ নেই, সব দোষ আমাদেরই ভুল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ওপেন করাটা। পালিয়ে বিয়ে করলি তোরা, আর মানছে না তোদের পরিবারের লোক, তাহলে এই পারিবারিক বিষয়টা পারিবারিক ভাবে না মিটিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে হাঁকছিস। আর আমাদের খোঁজার চেষ্টা করো না। হ্যাঁ, ওদের আর খোঁজার চেষ্টা করো না, ওরা একদম মঙ্গল গ্রহে চলে গেছে আর এখন থেকে ওইখানেই থাকবে। মানে কারা ভাই এরা? তোরা পালিয়ে বিয়েটাই বা কেন করিস, আর সোশ্যাল মিডিয়াতে এসে বা কেন হাগিস? লজ্জা লাগা দরকার। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো ওটা কমেন্টে জানিও, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে